আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে কলেরার প্রথম দফার টিকাদান কার্যক্রম। ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আনুষ্ঠানিকতা। কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে আর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। আমরা জিসানের সাথে এখন একটু যুক্ত হতে চাই। জিসান, আপনি তেজগাঁওতে অবস্থান করছেন, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে সারাদিন ব্যাপী ঠিক কতজনকে এই টিকাদানের আওতায় আনা হবে, কি তথ্য আছে আপনার কাছে? রৌফ, আমি রয়েছি তেজগাঁওতে। এখানে একটি ওয়ার্ড, যেটি ২৪ নম্বর ওয়ার্ডে মোট ১১টি কেন্দ্র রয়েছে। এরকম প্রত্যেকটি ওয়ার্ডে প্রায় ৮ থেকে ১০টির মতো কেন্দ্র রয়েছে। আমরা এখানে এসে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। আমরা দেখেছি সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে তারা যে অংশগ্রহণ, তারা এসে টিকা নিচ্ছেন এবং তারা বলছেন যে এই টিকা নেয়ার মাধ্যমে কলেরার যে প্রকোপ সেটি কমে যাবে। এবং সারা দেশে আজকে ১৪টি উপজেলা যেগুলো ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে সেগুলোতে দেওয়া হচ্ছে এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে দেওয়া হচ্ছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯২টি কেন্দ্রে দেওয়া হচ্ছে এই কলেরা টিকা এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রায় ১০০-র অধিক কেন্দ্রে দেওয়া হচ্ছে কলেরার টিকা। আমরা এখানে এসে জানতে পেরেছি যে এই টিকাদান কর্মসূচি আজকে থেকে শুরু হয়ে আগামী মাসের ২১ তারিখ পর্যন্ত চলবে প্রথম ডোজ। এবং যারা প্রথম ডোজ নেবেন তার ২ সপ্তাহের মধ্যে আবার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে, এমনটা আমরা জানতে পেরেছি। এবং দ্বিতীয় ডোজ মূলত কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বরের ২৬ তারিখ থেকে, সেটি অক্টোবরের ২৫ তারিখ পর্যন্ত চলবে দ্বিতীয় ডোজ। তো আমরা এখানে এসে দেখেছি যে আসলে অভিভাবকরা তাদের শিশুদেরকে মূলত নিয়ে আসছেন, যেহেতু এই টিকাটি ১ বছরের ঊর্ধ্ব বয়সী মানুষদের জন্য এবং গর্ভবতী নারীরা মূলত এই টিকা নিতে পারবেন না, এই টিকাটি নিতে পারবেন না। এছাড়া অন্য যারা রয়েছেন ১ বছরের ঊর্ধ্বে বয়সী, তারা নারী পুরুষ সকলেই এই টিকা নিতে পারবেন। এবং এই টিকার কোনো ধরনের আসলে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, যেহেতু করোনার টিকা নেওয়ার পর আসলে মানুষের অ্যালার্জিজনিত কিছু সমস্যা হয়েছে, এই ভয় থেকে অনেকে নিতেও অনেক ভয় পাচ্ছেন বা এরকম ভয়ের কথা তারা জানিয়েছেন। কিন্তু যারা এখানে টিকা দিচ্ছেন তারা বলছেন যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এবং আপনি জানতে চেয়েছেন আজ সারাদিনে কতটি টিকা দেওয়া হবে। আমরা এখানে এসে জানতে পেরেছি যারা টিকা দিচ্ছেন তাদের সাথে কথা বলে যে একটি কেন্দ্রে আজকের দিনের জন্য বরাদ্দ রয়েছে 450 থেকে 500টি টিকা। 450-র মধ্যেই তারা একদিনে 450 করে, আজ থেকে টানা 12 দিন তারা এই ক্যাম্পেইনটা চলবে। তারপরে আবার 14 দিন গ্যাপ রেখে তারপরে আবার দ্বিতীয় ডোজের যে কার্যক্রম সেটি চালানো হবে। এবং সারা দেশে মূলত ৫১,৭৫,০০০ মানুষকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা দেখেছি শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১,৭০,০০০ কলেরার যে টিকা সেটি বরাদ্দ রাখা হয়েছে। তা আমরা যদি আরেকটু জানাই যে মোট 4টি জেলাতে আজকে কিন্তু এই টিকাটি দেওয়া হবে। সেই জেলাগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ। এই 4টি জেলার থানাগুলোতে মূলত দেওয়া হবে, এগুলোকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি রাজধানীর ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনে এটি দেওয়া হচ্ছে। আমরা মূলত গেল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী এটি উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে। তিনি এই টিকাদানের যে ক্যাম্পেইন সেটি উদ্বোধন করেছেন। আজ থেকে দেয়া হচ্ছে সেই টিকা কার্যক্রম। আমরা এখানে যেভাবে টিকাটি দেওয়া হচ্ছে সেটি যদি একটু জানিয়ে রাখতে চাই, অনলাইনে যারা আবেদন করছেন তারা অনলাইন কপি নিয়ে আসলেই সেটি দেখে তারা মূলত টিকাটি দিয়ে দিচ্ছেন। এবং যারা অনলাইনে আবেদন ছাড়া আসছেন তারা মূলত শিশুদের ক্ষেত্রে তারা জন্ম নিবন্ধনের কপি এবং যারা বয়স্ক রয়েছেন তারা নিয়ে আসতেছেন তাদের যে এনআইডি কার্ড নিয়ে আসার পর এনআইডি কার্ড নিয়ে আসলে সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করে তারপরে তাদেরকে হচ্ছে টিকা দিয়ে থাকেন। এবং তারপরে তাদেরকে আমার হাতে যে কার্ড রয়েছে এরকম একটি কার্ড দিয়ে দেন। এই কার্ডের মধ্যে মূলত প্রথম ডোজের তথ্য লেখা থাকে এবং তারা পরবর্তীতে এসে তারা এই কার্ড দেখালে তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এবং প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নেওয়া হবে দ্বিতীয় ডোজ ঠিক একই কেন্দ্র থেকে নেওয়ার জন্য তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কলেরা টিকা কর্মসূচির সবশেষ তথ্য। রৌফ।
জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের আরও দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব আহমেদ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আব্দুল্লাল মাহমুদ। আমরা শুরুতে একটু মুন্সিগঞ্জে যেতে চাই সহকর্মী শিহাবের কাছে। শিহাব, আপনার কাছে একটু জানতে চাই মুন্সিগঞ্জের কী অবস্থা, সেখানে আপনার কাছে জানতে চাই যে এই টিকাদান কর্মসূচির যারা টিকার আওতায় পড়েছেন তাদের বয়স সীমা আসলে কত? যেমনটা জানতে চাইছেন, মুন্সিগঞ্জ সদরের নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। সকাল 8টা থেকে এখানে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন হবে। 1 বছরের উপরের বয়সী যারা রয়েছেন তারা তাদের জন্ম নিবন্ধনের নাম্বারটি দিয়ে তারা এই অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। অনলাইনে রেজিস্ট্রেশন করার পরে তারা একটি ইউনিক আইডি নাম্বার পেয়েছেন। সেই আইডি নাম্বারের ভিত্তিতে এখানে টিকাদান কর্মসূচিতে তারা অংশ নেবেন। প্রতিটি কেন্দ্রে মুন্সিগঞ্জের একজন টিকাদান কর্মী এবং 3জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন তারা রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি, আপনার কাছে জানতে চাই মুন্সিগঞ্জে আজকে কতটি কেন্দ্রে এবং কতজন মানুষের মাঝে এই কর্মসূচি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা ওরাল কলেরা ভ্যাকসিনের আওতায় 2026-এর আওতায় আপনারা জানেন যে দেশের মোট 5টি জেলায় এই স্পেশাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে। আমরা মুন্সিগঞ্জের সদর উপজেলায় আজকে আমাদের মোট টার্গেট গ্রুপ হচ্ছে 3,54,000 জনগণকে আমরা এই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসব। আজকে এটা উদ্বোধনী অনুষ্ঠান 22 অগাস্ট থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রমটা চলমান থাকবে এবং আজকে আমাদের মূল অফিসটা সহ মোট 63টি সেন্টারে আমরা এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা পরিচালনা করছি। আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা এটা ব্যাপক প্রচারণা করছি এবং প্রত্যেক আমাদের যে টার্গেট গ্রুপ শতভাগকে আমরা এই কর্মপরিকল্পনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা জানালেন যে মুন্সিগঞ্জে প্রথম ডোজের টিকাদান সেটি সকাল থেকে শুরু হয়েছে, যেটি চলবে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত এবং 21 সেপ্টেম্বরের পর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে এবং প্রথম ডোজের টিকা যারা নেবেন তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা নেওয়াটাও একইভাবে বাধ্যতামূলক বলে তিনি বলছেন। শুধুমাত্র গর্ভবতী নারী যারা রয়েছেন তারা এই টিকাদান কর্মসূচির বাইরে থাকবেন, অর্থাৎ তাদেরকে এই টিকা কর্মসূচিতে অংশ না নেওয়ার জন্য বলা হয়েছে। এর বাইরে 1 বছর বয়সী যত নাগরিক রয়েছেন তাদের সবাইকেই আসলে এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। রৌফ, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে। শিহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা ব্রাহ্মণবাড়িয়া যেতে চাই। সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাল মাহমুদ। আপনি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনেই অবস্থান করছেন। আপনার কাছে জানতে চাই এই যে টিকাদান কর্মসূচি, সেখানে আজকে কতজনকে এই টিকার আওতায় আনা হয়েছে এবং স্থানীয়রা এই বিষয়ে আসলে কি বলছে জানতে চাই সবশেষ। ধন্যবাদ রৌফ। এই 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সকাল 10টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার যে নবীনগর উপজেলা রয়েছে এই দুটি উপজেলায় কিন্তু একযোগে এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যেই কার্যক্রমটি রয়েছে সেটি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, তিনি উদ্বোধন করেছেন। তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা শেখ ফজলে রাব্বি এবং ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য খাতের যারা কর্মকর্তারি রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচি একযোগে উদ্বোধন করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে দুটি উপজেলা মিলিয়ে প্রায় 10 লক্ষ মানুষকে তারা এই টিকাদান কর্মসূচির আওতায় তারা আনতে চাচ্ছেন এবং সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি মানুষজন স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আসছেন এবং যারা এখানে টিকা প্রদান করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে 1 বছরের ঊর্ধ্বে বয়সে যারা রয়েছেন তারা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকাদান কার্যক্রমে অংশ নিতে পারবেন এবং আজকে থেকে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম কিন্তু আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের যেই ইয়েটি রয়েছে সেটি প্রথম ধাপের প্রক্রিয়াটি 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং পরবর্তীতে 25 সেপ্টেম্বর থেকে কিন্তু আবারও এই টিকাদান কার্যক্রম 1 মাসের মতো চলমান থাকবে। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে সর্বশেষ। মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।